মাংস কেন কাটি? আমার পেট পালার জন্য। এটাই তো, এটার জন্যই তো ব্যবসা করি। যাও, আজ থেকে আর আমি মাংস কাটবো না, আমি ব্যবসা করব না। তুমি যখন জন্ম দিয়েছ তুমি চালাও। সদন গোসাই দেখতে খুব সুন্দর ছিল, তো ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ আমাকে একটু বলুন তো, এখানে আমি কলিযুগে আমি সাক্ষাৎ ভগবানের কৃপা কোথায় পাবো? আর এমন কিছু অলৌকিক কৃপা সাক্ষাৎ কোথায় হয় যেখানে আমি গেলে আমার মন তৃপ্তি হবে, আমি ওইখানে যাব, এটাই আমার শেষ যাওয়া হবে। জীবনে যাইনি, প্রথম এবং শেষ, এরপরে আর আমি কোথাও যাব না। কোথায় গো? এমন জায়গা কোথায় আছে? এই ভারতবর্ষে আছে? কি বললেন? পুরী ধাম। কি বললাম? কি বললাম? একটু জোরে বলুন। পুরী ধাম। পুরী ধামে কি হয়? পুরী ধামে চাল ডাল শাক সবজি রন্ধনশালায় ঢুকিয়ে দিয়ে যদি কেউ বেরিয়ে যায়, মা অন্নপূর্ণা নিজে রান্না করে জগন্নাথকে ভোগ দেয়। এটা হলো পুরী। আর কি হয়? এক দানা প্রসাদ পেলে কণ্ঠ অবধি চলে আসে, যদি কেউ ভক্তিভাবে পায়। ভক্তিভাবে যদি প্রসাদ পায়, কণ্ঠ অবধি চলে আসে। তো কি বললেন সদন? পুরী জামে যা, গিয়ে তুই জগন্নাথকে দেখে আয়। ঠিক আছে, ঠিক আছে, আমি চললাম। রওনা দিয়েছি। এগুলা কথা আমাদের ভালো নাও লাগতে পারে, এগুলা গল্প, এগুলা কথা হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তব এগুলা কোনো গল্প নয়, এগুলা ঘটনা ঘটেছিল, হয়েছিল, আজকের দিনে হবে, যদি আমরা নিজেকে ঠিক করতে পারি। সদন গোসাই রওনা দিয়েছেন পুরী ধামে। রাস্তায় এক সুন্দরী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। সুন্দর জিনিস দেখলেই কিন্তু দৌড়াতে নেই। আমার কাকু সন্ধ্যাবেলা আসরে বলেছেন, আমি গড় থেকে শুনছি, বলেন কি গো, বাজার ঘাটে যদি রাস্তা দিয়ে কোনো সুন্দর মানুষ হেঁটে যায়, আমরা কি করি বলবো? এই হ্যাঁ, সুন্দর দেখলে আমরা যাব না যে তা নয়, কিন্তু একটা কথা বলা হলো যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্ব সিদ্ধি হয়। তুমি এমন কারো কাছে যাও, দেখতে যদি রূপবতী হয়, কি কিরে নিদু, ঠিক বলছি তো? হ্যাঁ, কয়েকদিন পরে তো তোর পালা আসছে, কয়েকদিন পরে তো আমাদের নিদুকে দিয়ে দিতে হবে। তো মনে রাখবি, আস্তে 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 কথা বলবেন না, আস্তে। যদি নিজের থেকে কখনো কোনোদিন সুন্দর রূপের মধ্যে আকৃষ্ট হতে হয়, বিশেষ করে ছেলেদের জন্য বলছি, তাহলে রঘুনাথ দাস গোস্বামীর মতো একজন, রঘুনাথ দাস গোস্বামীর যে স্ত্রী ছিলেন, এই রঘুনাথ দাস গোস্বামীর স্ত্রীর মতো একজন স্ত্রী যদি আমরা পেতে পারি, তাহলে সৌন্দর্য যদি রূপ লাবণ্য বেয়ে পড়ে, তবুও কোনো আপত্তি নাই।
আর যদি অজামিলের স্ত্রীর মতো স্ত্রী হয়, কৃপা হবে, হবে না যে তা নয়, কবে কৃপা হবে তার ঠিক নাই। এখন অজামিলের স্ত্রী এক শব্দ শুনে পাল্টে গেছিল বলে। অজামিলের স্ত্রী কেমন ছিল এগুলো আপনারা জানেন, আমি এই বাড়িতে বলেছি। দুশ্চরিত্রা, এটা তার দোষ নয়। কি করবে সে? জীবনে সে কখনো সুখ পায়নি, তাই বুঝে। কিন্তু একটা শব্দের কারণে পাল্টে যাওয়ায় এমন ছেলে জন্ম দিল, নাম রাখলো নারায়ণ। ছেলের নাম নিয়ে তাদের মুক্তি হলো। তো এটা হতে পারে। আর রঘুনাথ দাস গোস্বামী এমন একজন স্ত্রীকে, এমন একজন মেয়েকে বিয়ে করেছিলেন। দেখুন বাবা, আমরা আউল বাউল গান এগুলো পারিও না। হ্যাঁ, যৌবন জোয়ার বাসিয়া যায় গিয়া, ইটা গান আমরা পারি না, গাইও না। এইসব গেয়ে কাউকে আনন্দ দিতে পারবো না। এগুলা আজকাল আমরা বড় ভালো পাই। হ্যাঁ, ঠিক না? কৃষ্ণধন কাঙ্গালি। হ্যাঁ, সেদিন একটা কীর্তনের মধ্যে শুনলাম, রাধারানীর মন বালানা কৃষ্ণ প্রেমে হলেন দেওয়ানা। তারপরে এখন কীর্তনের আসরে আইলারে নয়া দামান এগুলাও হয়, বন্ধু আইবা আইবা এগুলাও হয়। হ্যাঁ, যাই হোক, এগুলা গান গেয়ে বাবা আমি আপনাদেরকে সুখ দিতে পারবো না। তো এই যে অমৃত কথা, এগুলো আমার কথা না, এগুলো বাস্তব। এই যে রঘুনাথ দাস গোস্বামীর স্ত্রী, বলে উনি কেমন ছিলেন? আস্তে, সহধর্মিনী অর্ধাঙ্গিনী কাকে বলে? উনি কেমন ছিলেন? রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে যেতে চান, পালিয়ে যাওয়ার রাস্তা নাই, চতুর্দিকে প্রহরী। নতুন বিয়ে করেছেন, বাড়িতে নতুন বউ, একদম নতুন বউ, সুন্দরী। সংসার করবেন, কিন্তু মন তো সংসারে নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। বাবার এক ছেলে, বাবা চতুর্দিকে প্রহরী লাগিয়েছিল যাতে ছেলে পালিয়ে যেতে না পারে। কিন্তু জানেন, এমন স্ত্রীকে বিয়ে করেছিলেন যে স্ত্রী ঘরের ভেতরে গিয়ে বলেছিলেন যে স্বামী তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তুমি কাঁদছো কেন, দুঃখ করছো কেন? আমি তো আছি, আমি তোমাকে বের করে দেব। নিতাই গৌর হরি বল। আমি তোমাকে বের করে দেব, তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি গৌর কখনো তোমাকে কৃপা করে তাহলে গৌরকে বলবে সে যেন আমার অন্তিম দিনে আমাকে একবার দেখা দেয়। এইরকম সুন্দরী এবং গুণবতী রূপবতী কারোর কাছে যদি আমরা যাই, আমাদের জীবন ধন্য। কিন্তু এখানে সদন কোষাইয়ের বিষয়ে সুন্দরী আসলো কোথা থেকে? তাহলে শুনুন। সদন কোষাই একটা রাজবাড়ির পুরী দামে যেতে গিয়ে রাজবাড়ির ফুল বাগানে দাঁড়িয়েছিলেন। ওই রাজবাড়ির যে রাজ অর্থাৎ রাজরানী সদন গোসাইকে হঠাৎ করে দেখলো, দেখতে অপরূপ সুন্দর। আর দেখে মনে মনে ভাবলো, সদন গোসাই দেখতে খুব সুন্দর ছিল। মনে মনে ভাবলো, আহা রে এত সুন্দর, কি ভাল লাগছে দেখো, আমি যদি ওর সঙ্গে চলে যেতাম। আর এদিকে সদন গোসাই ভাবলো, আমাকে দেখে কি রাগ করলো? আরেক বাড়ির ফুল বাগানে দাঁড়িয়ে আছি, আমি না চলে যাই। এই যে হাত দিয়ে দেখালো, মানে আমি চলে যাচ্ছি, হাত দিয়ে বলছে। আর মহিলা ভাবলো, মহিলা ভাবছে মনে হয় আমাকে বলছে যাওয়ার জন্য। মহিলা ঘরে গিয়ে তলোয়ার বের করে স্বামীর গলা কেটে দিয়ে বাইরে বেরিয়েই বলে চলো। কসাই বলে চলো, কোথায় যাব? বলে এই যে আমাকে হাত দেখিয়ে বললে, আমি তো যেতে চাই তোমার সঙ্গে। এই তুমি কি বলছো এটা? আমি বলেছি আমি চলে যাচ্ছি। শোনো, তুমি যদি আমাকে নিয়ে না যাও, তুমি যদি তোমার কাছে আমাকে না রাখো, আমি এখন গোটা পাড়া ডেকে বিচার দেব এবং তোমাকে আমি এমন শাস্তি দেব তুমি অনুমানও করতে পারো না। সদন গোসাই বলল, সারা জীবন মাংস কেটে মাংস কাটা ছাড়লাম, আমি সব ছাড়লাম জগন্নাথের জন্য।
আমি তোমাকে ধরবো বলে তো এইসব ছাড়ি নাই, যা শাস্তি দেওয়ার দাও, আমি তোমাকে মেনে নিতে পারবো না। পাড়ার সবাইকে এক করলো, ডেকে বিচার হলো। আমি খুব আমার সময় কম তাই সংক্ষেপে বলছি, কেটে কেটে। বিরাট বড় এক কাহিনীতে 12টা বেজে যাবে, এত লম্বা কাহিনী। কি করলো? বিচার করে সদন কোষাইকে নির্দোষে, সদন কোষাইকে বলা হলো তোমাকে এখন শাস্তি দেওয়া হবে। সদন কোষাই বলল যা ইচ্ছে শাস্তি দাও, শুধু একটা কথা, আমার প্রাণ কেড়ে নিও না। সারা জীবন আমি পাপ করেছি, আমার মৃত্যুর আগে একবার আমি জগন্নাথকে দেখতে চাই, তোমরা আমার প্রাণ কেড়ে নিও না। কি করলেন? বিচার করে দুটো হাত কেটে দিলেন, কসাইয়ের দুটো হাত। সদন কসাই, রক্ত পড়ছে, বলে বেঁধে দাও, জ্বালা যন্ত্রণা হচ্ছে। বেঁধে দিয়েছে, চলেছে জগন্নাথ 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 বলে রওনা দিয়েছে। এই দেখুন মায়েরা বাবারা, উত্তম হইয়া বৈষ্ণব হইয়া নিরভিমান, উত্তম হইয়া বৈষ্ণব হইয়া নিরভিমান, জীবে সম্মান দিবে জানি তোমায় কৃষ্ণ অধিষ্ঠান। ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের কাছে যেতে হবে। সদন গোসাই রওনা দিয়ে পুরীর সীমায় যেই ঢুকলেন, যেই পুরীর সীমায় পা রাখলেন, অমনি মন্দিরের ভেতরে জগন্নাথ আনন্দে নৃত্য করতে লাগলেন। মন্দিরের ভেতরে জগন্নাথের মূর্তি এইভাবে তুলছে। জগন্নাথ শব্দাবেশে চিৎকার করে বললেন, হেরে তাড়াতাড়ি আয়, তোরা কে কোথায় আছিস? পালকি নে, আমার এক ভক্ত এসছে, পালকি করে তাকে নিয়ে আয়। আর আসছে, আর সদন কোষাই যে আসছেন কিভাবে জানেন? মনে করুন আপনারা সবাই বাপনদার বাড়িতে এসছেন কীর্তন দেখতে। আমরা এই ধরুন আমরা এই রাস্তা দিয়ে আসছি, এই যে একটা রাস্তা আছে না বাজারঘাট মেইন রোড থেকে, এই রাস্তা দিয়ে সবাই আসছে, মানে যাচ্ছে পুরীধামে। আর সদন কোষাই যায় রেল লাইনের উপর দিয়ে, মানে দূরে সরে, একা দূরে সরে যাচ্ছে, সবার থেকে আলাদা। কেন বলুন তো? কেন গো? একটু আপনাদের ভাবনার থেকে বলুন তো, কেন যাচ্ছে আলাদা সরে? বলবেন আপনাদের কি মনে হয়? এতক্ষণ তো আপনারা মনের মতো গল্প করলেন, এবার আমার সঙ্গে একটু গল্প করুন। কি মনে হয়, কি কারণে গেলেন? যাচ্ছে উনার গায়ের বাতাস লাগলে যদি অন্য কেউ অপবিত্র হয়ে যায়। কি বললাম? সদন গোসাই বলছে আমি এত বড় পাপী, আমার গায়ের বাতাস বা আমার ছায়া যদি কারো উপরে পড়ে, সে যদি অপবিত্র হয়ে যায়। আর আমরা কি করি? আমরা কি করি? আমরা নিজেরা বড় হওয়ার জন্য সবসময় অন্যকে, না ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি? আমার কীর্তন জীবনে আমি কত জায়গাতে কীর্তনে যাই,